পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো নিয়মিত আমরা এখানে পাহাড় নিয়ে, পাহাড়, বন জঙ্গল এবং পর্যটন, আদিবাসী সব কিছু নিয়ে আমরা মুক্তভাবে আলোচনা করার চেষ্টা করি। আজকে আমাদের যে বিষয়ে আমরা কথা বলবো, যে আমরা জানি যে পার্বত্য মেলা চলতেছে। এটা প্রতি বছরই পার্বত্য চট্টগ্রাম যে কমপ্লেক্সটা আছে ঢাকায় বেলি রোডে, এখানকার যে মাঠটা আছে ফিল্ডে, এই ফিল্ডে পার্বত্য মেলার আয়োজন করা হয় এবং এখানে দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে বাঙালি বাদেও যে আরও 13টা যে জাতিগোষ্ঠী আছে পার্বত্য চট্টগ্রামে, তাদের বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে পারফরমেন্স, আজকে নাচ গান এসব আর কি আয়োজন করা হয়ে থাকে। এটা সরকারের পক্ষ থেকে বা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের অধীনে এটা হয়ে থাকে। সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়টা, যে সেটা হলো যে শুধুমাত্র এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে শুধুমাত্র নাচ গান করে মনে হচ্ছে যে এমনভাবে উপস্থাপন করা হয়, এবং এরা সংবাদপত্ররা এটার তাদের একটা ভাষা আছে, খুব সুন্দর ভাষা। তারা এখন এটাকে প্রকাশ করে যে সম্প্রীতি, হ্যাঁ, খুব সুন্দর একটা নাম, যে পাহাড়ি বাঙালির মিলন মেলা, সম্প্রীতি, হ্যাঁ। তো এইরকম একটা বিষয় প্রকাশ করে, কিন্তু আদতে পার্বত্য চট্টগ্রাম এইসব মেলার আমি বিরোধিতা করতেছি না। এই মেলাগুলো হবে এবং সবাই মিলে আমরা একত্রিত হব, এটা তো ভালো জিনিস, কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এইটাকে দিয়ে যদি এটা প্রমাণ করার চেষ্টা হয় যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষরা খুব শান্তিতে আছে এবং তারা এখানে নেচে গেয়ে মঞ্চ মাতাচ্ছে, হ্যাঁ, এবং খুবই সুন্দর আছে, তারা খুবই ভালো আছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কোনো সংকট নাই, এই জাতীয় যে প্রমাণের যে একটা চেষ্টা মিডিয়া থেকে শুরু করে সব কিছুতে, এটা খুবই লজ্জার। বিশেষত আমরা জানি যে দিনের পর দিন যাবৎ বম জাতিগোষ্ঠী, পাহাড়ের একটা চমৎকার জাতিগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সম্পর্কে ধারণা আছে, তারা জানেন এই জাতিগোষ্ঠীটা বম নামক একটা চমৎকার জাতিগোষ্ঠী, যাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, এমন একটা ট্যাগ দেওয়া হয়েছে পুরো জাতিগোষ্ঠীটাকে, মনে হচ্ছে যে কুকিচিন বা সন্ত্রাসী জাতিগোষ্ঠী, এইরকম একটা ট্যাগ দেওয়া হয়েছে। এবং এমনভাবে ট্যাগটা দেওয়া হয়েছে যে মনে হচ্ছে তাদের ভাষায় যে বম জাতিগোষ্ঠীর প্রতিটা মানুষ সন্ত্রাসী, এইরকম একটা ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে। এবং যে ট্যাগটা আমরা জানি যে সবাই বম মানে এই বিষয়টাকে এভাবে ধারণা করে থাকে। কিন্তু তাদেরকে নিয়ে আমি দেখলাম যে তাদের পারফরমেন্স, তারা বম জাতিগোষ্ঠী কিনা আমি জানি না, কাদেরকে দিয়ে বমদের নাচ ওখানে করানো হচ্ছে এটা জানি না, কিন্তু দেখলাম যে পার্বত্য মেলায় রিহার্সেল চলতেছে, বম জাতিগোষ্ঠীদেরকে দিয়ে নাচানো হচ্ছে। বিষয়টা হলো এরকম যে পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীগুলো এসে পার্বত্য মেলায় এসে নাচানাচি করতেছে। বিষয়টা হলো যে ওই যে আগে ছিল না যে রাজরাজারা এসে মানে ঘোষণা দেয়, তাদের প্রজারা এসে যে বাইজি নাচের মতো নাচ, চুমকি নাচ, হ্যাঁ, এইরকমভাবে নাচাচ্ছে বিষয়টা, হ্যাঁ। এবং সমস্ত প্রকার পার্বত্য চট্টগ্রামে এই নাচের ফলে বোঝা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে কোনো সংকট নাই এবং পার্বত্য চট্টগ্রাম নেই। অথচ এটার উল্টা পিঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের একটা প্রতিবাদ সভা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং মহাসমাবেশ হয়েছে আদিবাসী ফোরামের আয়োজনে, এবং তারা কিন্তু আদিবাসী স্বীকৃতি, তাদের সাংবিধানিক অধিকার এইসব নিয়ে কিন্তু একপাশে সমাবেশ চলতেছে এবং আরেক পাশে চুমকি নাচ চলতেছে পার্বত্য মেলায়। তো এইরকম একটা সিচুয়েশন, এবং আমরা এটা খুব স্পষ্টভাবে আমরা এটা দেখতে পেলাম। এবং এইটা হলো রাষ্ট্র বা রাষ্ট্রের চিন্তাভাবনা। এবং আপনারা জানেন যে পাহাড়ে যে ঘটনাগুলো সাম্প্রতিক সময় ঘটছে, আমি যদি একটু স্মরণ করাই দিই যে আমাদের দীঘিনালায় যে ঘটনাটা ঘটছে, খাগড়াছড়িতে ঘটনা ঘটছে, রাঙ্গামাটিতে ঘটনা ঘটছে, এবং মব জাস্টিসের ঘটনা হয়েছে, এবং আমরা জানি 4 জন আদিবাসী তরুণ প্রাণ দিয়েছে, অনিক, ধনঞ্জয়, রুবেল, জোনান, এবং এসব নিয়ে কিন্তু একটারও কোনোটারই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যতগুলো হয়েছে পাহাড়ে, আজকে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু নানান ধরনের কথাবার্তা ওঠা শুরু করছে সমতলে। অথচ পাহাড়ে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটে যায়, কেউ কিন্তু কোনো মুখ খুলে না, এবং কারো প্রতিবাদটাও আমরা কিন্তু সমতল থেকে দেখতে পারি না। ওই হিসাবে যে ওখানেও যে তারা নিপীড়ন, নির্যাতনের শিকার হচ্ছে। এবং আমরা দেখতে পেলাম যে আমার বন্ধুদের খাগড়াছড়িতে যাদের দোকানপাট লুটপাট করা হয়েছে, এবং দিনের আলোয় এবং প্রকাশ্য দিবালোকে আমার বন্ধুরা লাইভ করছে, এবং প্রশাসন বলছিল যে ক্ষতিপূরণের আশ্বাস দিবে। এক পুতুল উপদেষ্টা যাকে বানানো হয়েছে
হয়েছে, হ্যাঁ, এবং পুতুল উপদেষ্টাই আওয়ামী লীগের সরকারের সময়ও সে ভালো পদে ছিল এবং এখনও সে উপদেষ্টা হয়েছে। সুপ্রদীপ চাকমা নাম ধরেই বললাম, সেই পুতুল উপদেষ্টাকে গিয়ে শুনছি যে আশ্বাস দিছে। আশ্বাস দেওয়ার পর তারপরও আমি দেখলাম যে কালকে আমার বন্ধুরা অনেকেই পোস্ট করছে, তারা ন্যূনতম ক্ষতিপূরণটুকু যতটুকু আশা করা যায় রাষ্ট্রের কাছ থেকে মানে সেটুকুও তারা পায়নি। এবং বিচার তো অনেক দূরের ব্যাপার। বিচার মানে কি সাধারণ বিচারই হচ্ছে না, সেখানে অন্য ধরনের বিচার বা সেনাবাহিনী কর্তৃক যে নির্যাতন নিপীড়নের অবস্থা, সেখানে যে বিচার, এটা তো আসলে চাওয়াটাও এক ধরনের পাপ মনে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৌহিদি জনতা এবং সোকল্ড যে প্রতিবাদী যুব সমাজ, তারা বিচার চাচ্ছে। সমতলের ক্ষেত্রে কিন্তু বিচার চায়, সমতলের যে কোনো ঘটনা ঘটলেই বিচার চায়, কিন্তু পাহাড়ের ক্ষেত্রে তারা নীরব। এবং আমরা যদি দেখি বম জাতিগোষ্ঠীটাকে একেবারেই প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এবং যদি আমরা বলি যে 2017-18 পর থেকে 18-19 থেকে শুরু করে যদি আমরা ধরি, আমরা একটু বড় করে ধরলাম 2019 থেকে যদি ধরি আমরা কুকিচিনের ঘটনাটা, 2019 থেকে আজকে 2025 বম জাতিগোষ্ঠী প্রায় নিশ্চিহ্নের পথে এবং খুব খারাপ হচ্ছে জিনিসগুলো। যেটা হচ্ছে এটা ওই যে এখান থেকে শুধুমাত্র যেটা প্রকাশ করা হচ্ছে দূর থেকে মিডিয়াকে দেখে যে জাতীয় ব্যাপারগুলো প্রকাশ করা হচ্ছে, সেই জিনিসগুলো শুধুমাত্র সামনে আসতেছে বা সবাই জানতে পারতেছে, কিন্তু আসলে এর আড়ালে যে ঘটনাগুলো ঘটতেছে এই ব্যাপারগুলো কেউ জানতেছে না। এবং আপনারা জানেন যে এই সময় এমনভাবে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে, আমি জানি না এটা কতটুকু মানুষ হিসাবে আসলে তাদের সঙ্গে কতটা অন্যায় হলে এটা করা সম্ভব আমি জানি না, যে তাদের শিশু বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মায়ের কোলে সন্তান, এই মানুষগুলোকেও, একদম মহিলা মানুষগুলোকেও এবং নির্বিচারে কিন্তু জেলে দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু এখনও কারাভোগ করতেছে এবং বিনা বিচারে। এবং এই ব্যাপারগুলো আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেটা তো আছেই, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এটার আমার দেশের নাগরিক যদি যে জাতিগোষ্ঠীর হোক, সে যদি কোনো অপরাধ করে, তারপর আইন আদালত বিচার হবে। কিন্তু এভাবে ধরে নিয়ে গিয়ে নিপীড়ন নির্যাতন যে জিনিসগুলো চলতেছে, এবং সেই জাতিগোষ্ঠীকে দিয়ে আবার পার্বত্য চট্টগ্রামের আপনাদের মেলায়, পার্বত্য মেলায় ঢাকায় বসে যে মেলা আপনারা উপভোগ করতেছেন, দোচোয়ানি খাচ্ছেন, খুব সুন্দর। তো এখানে এসে তাদেরকে চুমকি নাচের মতো করে নাচানো হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক, কতটুকু ঠিক, এটা আপনাদের ঘাড়েই আমি এই বিচারটা দিলাম যে এই জাতিগোষ্ঠীর সঙ্গে যে অন্যায় আচরণগুলো করা হচ্ছে, যে অবস্থায় তারা আছে, তাদেরকে সেই সঙ্গে অনেক আমরা জানি বম জাতিগোষ্ঠীর বম পাড়াগুলো প্রায় শূন্য হয়ে গেছে, সেই জায়গাগুলোতে তাদেরকে ফিরায় আনার কোনো ব্যবস্থা এখনও করা হচ্ছে না, কোনো কিছু করা হচ্ছে না। কোনো কিছু না করে আজকে তাদের যে অবস্থায় রাখা হয়েছে সেটা খুবই দুঃখজনক। এবং যে অবস্থা রাখা হয়েছে, এই অবস্থায় রেখে যদি তাদেরকে দিয়ে তাদের জাতিগোষ্ঠীকে উপস্থাপন করা হয় এভাবে নগ্ন উপস্থাপন, এবং এটা খুবই দুঃখজনক। এবং একই জিনিসটা লুসাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লুসাই বাংলাদেশে এখন খুবই অল্প সংখ্যক আছে। আপনারা জানেন যে সাজেকে লুসাই গ্রামকে এখন লুসাই হেরিটেজ ভিলেজ বানানো হয়েছে। তো এইরকম বিষয়গুলো মানে আমি আমার আদিবাসীকে উচ্ছেদ করে দেবো, উচ্ছেদ করে দিয়ে আমি তাদের আদলে তাদের গ্রামটা কীরকম ছিল সেইরকম আমি একটা হেরিটেজ ভিলেজ, আমি হাস্যকর ব্যাপার যে হেরিটেজ ভিলেজ কীভাবে হয়, মানে তারা কি হেরিটেজের বিষয়বস্তু বানায় ফেললাম তাদেরকে, এইরকম ব্যাপারগুলো হচ্ছে। এবং পার্বত্য মেলায় যে নাচানাচিগুলো হচ্ছে, এটা আসলে কখনোই আমার কাছে সুখকর মনে হয়নি, অতীতেও মনে হয়নি, ভবিষ্যতেও এটা মনে হয় না, যতক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি না আসতেছে। তো এতটুকু ছিল আজকের কথা, বেশি আর কথা বাড়াবো না। কিন্তু এই ব্যাপারগুলো আমার নজরে আসছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা দরকার, আমাদের প্রতিটা ব্যাপার নিয়ে আসলে কথা বলা দরকার। আমরা যদি প্রতিটা এই জাতীয় অসঙ্গতিগুলো নিয়ে কথা না বলি, তাহলে আসলে কথা বলবে কে? কথা বলার মতো কেউ নাই, কেউ কথা বলে না, এইরকম একটা ব্যাপার চলে আসছে। তো আদিবাসীদের আজকে যে সমাবেশ হয়েছে, গতকালকে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যারা অংশগ্রহণ করছেন সবাইকে অভিবাদন। এবং ওখানে অনেক প্রকার কথা হয়েছে, ওখানে অলিক মিরেরা ছিলেন, ওখানে অনেকেই ছিলেন, আমার পরিচিত অনেকেই ছিলেন, এবং টিআইবি থেকে শুরু করে অনেকেই এখানে যুক্ত ছিলেন, খুব ভালো লাগছে। তো এই ব্যাপারগুলো, এই প্রতিবাদ সংগ্রাম লড়াইটা মাঠে জারি থাকুক, এবং আদিবাসীদের পক্ষে এই কথাগুলো এবং নিপীড়িত মানুষের পক্ষে এই কথাগুলো আবার জোরে সোরে উঠুক, এবং সবাই এই বিষয়ে কথা বলুক। এতটুকু ছিল আজকের কথা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।